إنا عرضنا الأمانة على السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দ্বীন ও শরীয়তের এই আমানতকে আমানতের অনেক ব্যাখ্যা আছে। মূল ব্যাখ্যা হচ্ছে আমানত মানে হচ্ছে শরীয়ত, দ্বীন, আল্লাহর যে হুকুম আহকাম, বিধিবিধান। এই বিধিবিধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছিলাম এই আমানত। আসমান বলো আল্লাহ, এত ভারী এত দামি একটা সম্পদ, একটা দামি আমানত আমরা বহন করতে পারবো না। জমিনকে বললেন, হে জমিন, তুমি আমানতটা গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ তোমার এই আমানত বড় দামি, বড় ভারী আমানত, আমানত আমরা বহন করতে পারবো না। এরপরে আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা বলেন এই আমানত মানুষ গ্রহণ করলো, মানুষ বহন করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কিন্তু মানুষ হলো জালেম, মানুষ হলো জাহেল। কি বহন করেছে, কি ধারণ করেছে, কি দিনের অধিকারী হয়েছে মানুষ তা জানে না। যদি মানুষ তা জানতো তাহলে নিজের দুনিয়ার তুচ্ছ মূল্যে স্বার্থের কাছে আল্লাহর দেওয়া আমানতকে কখনো বিক্রি করতো না। কথা বলেন ঠিক কিনা? কখনো বিক্রি করতো না মানুষ। আমার কথাগুলো কি স্পষ্ট মনে হয় আপনাদের কাছে? কোরআনের কথা কিন্তু, ও হামালাহাল ইনসান, আল্লাহ বলে এই আমানত, বিধিবিধানের আমানত আমি আসমানকে দিতে চেয়েছিলাম। আসমান বলছে, আল্লাহ এটা খুব ভারী জিনিস, দামি জিনিসটা আমি নিতে পারবো না। জমিন বলছে, আল্লাহ এটা আমিও নিতে পারবো না। আল্লাহ বলেন কি, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটাকে বহন করলো। ইন্নাহু, নিশ্চয়ই সে মানুষ, জলুমান জাহুলা, জালেম, জাহেল, মূর্খ। সে কি আমানত গ্রহণ করেছে সে জানে না। যদি জানতো এই আমানতকে জীবন দিয়ে দিত, এই আমানতের ভিতরে খেয়ানত করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যেটা করেছেন সাহাবায়ে কেরাম, তারা ইসলাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা নিজের জীবনের সর্বোচ্চ, ব্যক্তি, মাতা পিতা, স্বার্থ, স্ত্রী সন্তান, দেশের ভূখণ্ড সব কিছু ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করে নাই। আর আমরা নামদারি মুসলমানেরা ক্ষমতার জন্য, ব্যক্তিত্ব লড়াইয়ের জন্য, নিজের ব্যক্তিত্ব টিকে রাখার জন্য আমরা কি করতেছি বলেন? ইসলামকে পায়ের তলে দিয়ে বিসর্জন দিতেছি, আর নিজের স্বার্থটাকে আমরা এখন আগে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছেন মানুষ হচ্ছে জালেম, মূর্খ। কি বহন করছে সে জানে না। দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ার পদ পদবীর লোভে সে তার এই ইমানের মতন আমানত, আল্লাহর বিধিবিধানের মতন আমানতকে সে লঙ্ঘন করে, বৃদ্ধাঙ্গুলি দেখায়। বলেন তো, দুনিয়ার এই ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। সব কিছু শেষ হয়ে যাবে, থাকবেন কি বলেন? কুল্লু মান আলাইহা ফান, আপনারা সবাই কিন্তু যেটা জানেন, কুল্লু মান আলাইহা ফান, সব জিনিস ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মনে রেখো নবীরা, মনে রেখো যারা আমানতের খেয়ানত করো, ক্ষমতাও শেষ হয়ে যাবে, জীবনটাও শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা কিন্তু রয়ে যাব। আমি আল্লাহর শেষ নাই, আমি আল্লাহ কিন্তু থাকব। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব জিনিসের হিসাব আল্লাহ তাআলা নেবেন, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত আমাদেরকে দিয়েছেন, আমরা আমাদের অর্থের চেয়ে, আমাদের সম্পদের চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার মা বাবার চেয়ে, সব জিনিসের চেয়ে এই আমানত, আল্লাহর এই হুকুম আহকামে ইসলামকে আমরা বেশি ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ? বেশি ভালোবাসবো।
আমার কারণে যেন ইসলামকে মানুষ বকা দিতে না পারে, আমার কারণে যেন বিধর্মীরা ইসলামকে বাঁকা চোখে তাকাতে না পারে, আমার কারণে যেন ইসলামকে মানুষ হাসি ঠাট্টা বিদ্রুপের বস্তু বানাতে না পারে। আজ নামদারি ইসলামিক দলের কিছু বক্তব্যের কারণে আজকে সমাজের মানুষের কাছে ইসলামটা একটা হাসির পাত্রে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেটাই আমি আপনাদের কাছে প্রকাশ করতে যে সবাই বাসায় গিয়ে, আমাকে কেউ দোষারোপ করবেন না, বাসায় গিয়ে সূরা আনামের এই 108 নম্বর আয়াতটা খুলবেন, হৃদয় খুলে আল্লাহ তাআলার কোরআনের আয়াতটা পড়বেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, নবীর সমকালীন যারা মুসলমান হয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেন, আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, খবরদার যারা আল্লাহ ছাড়া অন্যকে মানে, যারা আল্লাহ ছাড়া মূর্তি পূজা করে, অন্য জিনিসের উপর ঈমান এনেছে, তোমরা কখনো ওই ব্যক্তিদের মূর্তিকে, ওই ব্যক্তিদের খোদাকে কখনো তোমরা গাল বন্ধ করো না, গালিগালাজ করো না। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সুন্দর ধর্ম, অপরকে তো গালি দেওয়া যাবেই না, কিন্তু অপরকে সর্বোচ্চ শ্রদ্ধা, তাদের প্রভুকে শ্রদ্ধা এবং সর্বোচ্চ ভালোবাসার শিখরে রাখতে হবে, কারণ তারা সেটাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার মানুষকে বকা দিলে লাগে। আল্লাহ বলেন, তোমরা যদি আমার কথা উপেক্ষা করে, মুশরিকরা যে সমস্ত দেব দেবীদের পূজা করে, মুশরিকরা যেগুলোর পূজা করে, এগুলোকে যদি তোমরা গালি দাও, বকাঝকা করো, ফায়াসুবুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকেরা, ওই মূর্তি পূজকরা, ওই পত্তলিকরা, তাদের তো জ্ঞান নাই, তাদের তো ইলম নাই, তাদের মূর্খতার কারণে তারাও তোমাদের রবকে বকাঝকা করতে থাকবে। আল্লাহ বুঝাইলেন, মুসলমানেরা, তোমরা এমন শব্দ ব্যবহার করতে পারবা না, এমন বাচনভঙ্গি দেখাতে পারবা না, এমন ভাবে চলাফেরা করতে পারবা না, এমন ভাবে নিজেকে পরিচালনা করতে পারবা না। তোমাকে কথা বলতে গেলে, তোমাকে পরিচালনা করতে গেলে, তুমি এমন ভাবে উপস্থাপন হতে গেলে যদি আমার আল্লাহর উপরে গালি চলে আসে, ইসলামের উপরে মন্দ চলে আসে, নবীর উপরে কথা চলে আসে, দ্বীন ও ইসলামের খাতি, দ্বীন ও ইসলামের মোহাব্বত ক্ষুণ্ণ হয়, তাহলে এমন কথা তোমরা কখনোই বলতে পারবা না। যদি বলো, তাহলে ঈমানের কোনো অংশ তোমাদের ভিতরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর কথা আল্লাহ তাআলা। খবরদার, আমি আল্লাহকে ওরা বকা দিবে, এটা আমি আল্লাহ চাই না। তোমাদের অসতর্কতা এবং তোমাদের বেশি আবেগপূর্ণ কথা, এমন কোনো কাজ তোমরা কইরো না যে মানুষ আমাকে, ইসলামকে, দ্বীনকে, আমার নবীকে হাসি ঠাট্টার পাত্র বানায়। খবরদার। তাহলে এখানে আল্লাহ তাআলার স্পষ্ট আয়াত। সুতরাং আমরা যারা রাজনীতি করি ইসলামের নামে, জান্নাত, জাহান্নাম, দোজখ, ইসলাম, এই শব্দগুলো ভোটের ময়দানে ব্যবহার করতে আমাদের অবশ্যই চূড়ান্ত পর্যায়ের সতর্কতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত পর্যায়ে। কারণ আপনার এই কথা দ্বারা, এই যে মানুষ এখন ফেসবুকের ভিতরে ঢুকলেই গজবের এক জিনিস আসলো, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। কারা বানাইলো হাসি ঠাট্টা বিদ্রুপের পাত্র বানাইলো জান্নাতকে? এক মিলে বলেন, মিলে? আমি কি আমার থেকে বলছি না, আল্লাহ বলতেছেন। জান্নাতকে, ইসলামকে তাফসীরে কিতাবের ভিতরে লেখছে, ইসলাম শাআইর ইসলাম, ইসলামের যেগুলো শাআইর, নিদর্শন, এমন কোনো জিনিস যদি কোনো মুমিনের কথা কাজের ধারা যদি এগুলো সমাজের কাছে খাটো হয়ে যায়, তাহলে এর দায় একদিন সে বহন করবে, দুনিয়াতে লাঞ্ছনা পরকালে শাস্তি পাবে সে। এজন্য খুবই সাবধান। ইসলাম এটা সাধারণ কোনো জিনিস না, এটা কমপ্লিট, সুন্দর, পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে নূহ নবী থেকে শুরু করে
আমাদের কাছে পরিপূর্ণ কমপ্লিট ইসলামটা আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। এর চেয়ে সুন্দর নিয়ম নীতি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নাই। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দরকে যদি আপনারা হাসির ঠাট্টা পাত্র বানান, এর চেয়ে কষ্ট আর দুঃখ কিছুই হতে পারে না। আমি অনেকে হয়তো রাগ করবে, আমি কিন্তু এর আগে যারা যত রাজনৈতিক দল ছিল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বলছে, আমি কিন্তু তাদের বিরুদ্ধে বলছি। এখন আপনাদের দুই একজন যদি মনে করেন যে আমি আপনাদেরকে বলতেছি আপনারা ইসলামী দল, আপনারা মনে কষ্ট পাইবেন, পাইতে পারেন, করার কিছু নাই। আপনারা করলে সব জায়েজ হয়ে যাবে, আর ওরা করলে সব না জায়েজ। আমরা মাইক গরম করে ফেলাম, আর আপনাদের বড় চুপচাপ মেরে হতে পারে না। একজন ইমামের দায়িত্ব হচ্ছে কোরআন হাদিস দিয়ে সঠিকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিকই না? সাহাবীরা জানতো না, তারা যা মনে করেন মূর্তি পূজার বিরুদ্ধে, হ্যাঁ এটা খোদা হয় কিভাবে, তোমরা এটাকে খোদা কও, আল্লাহ কও, ভগবান কও, এটা তোমাদের খোদা হয় কিভাবে, নিজেরা বানাও, এটা তো নিজেকে রক্ষা করতে পারে না। এভাবে সাহাবায়ে কেরাম তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল, কাফেরদের মুখের উপরে কথা বলতেছিল। আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, তোমরা তাদেরকে দ্বীনের দাওয়াত দাও, কিন্তু এভাবে তাদের প্রভুগুলাকে বইবো না। তাদের তো ভালোবাসার জায়গায় এরা, তারা কি করবে জানো? রাগ করে বলবে তোদের আল্লাহ মানি না, যা। তারা রাগ করে বলবে তোদের আল্লাহকে মানি না। তোদের আল্লাহ কে আবার? এই যে আমাকে বকাঝকা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের সবারে বানাইলাম। ও তো জাহালাতের কারণে, মূর্খতার কারণে বোঝে না, বকা দিয়ে ফেলবে। বান্দারে, আমি চাই তোমার অসতর্কতার কারণে কোনো মানুষ যেন আমাকে, আমার ইসলামকে, আমার নবীকে, আমার ইসলাম ধর্মের কোনো একটা অংশকে বাঁকা চোখে দেখতে না পারে। কথা বলেন ঠিক কিনা? দেখতে যেন না পারে, ভালো চোখে যেন দেখে। আমি চাই যে আমার ইসলাম সুন্দর, কিয়ামত পর্যন্ত ইসলামকে আমি টিকে রাখবো, এটা আমি আল্লাহ তাআলা ওয়াদা। সুতরাং এই ইসলামকে ঠাট্টা বিদ্রুপের স্থান বানানোর সুযোগ আমাদের আছে নাই। ইসলাম বড় পবিত্র, আল্লাহ তাআলার কাছে কত পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেকটা শব্দ চয়ন করে, যখন আমি তাদের মুখ থেকে এই শব্দটা শুনি মডারেট ইসলাম, আমার অন্তরের ভিতরে গিয়ে আঘাত লাগে। আমার আল্লাহ তাআলা বলেন বিজয় হজের ভাষণে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আপনি ঘোষণা করে দেন, আজ আমি আল্লাহ আপনার উপর ইসলাম পরিপূর্ণ করে দিলাম। এই ইসলামের ভিতরে কেউ কিছু ঢুকাতেও পারবে না, এই ইসলাম থেকে কেউ কিছু কমাতেও পারবে না। অর্থাৎ ইসলাম আগে থেকে মডারেট ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নতুন করে মডারেট বলে এর ভিতরে নতুন আঙ্গি কিছু ঢুকানো, মানুষের কাছে নতুনভাবে উপস্থাপন হওয়া, এটা কখনো ইসলাম না। এটা মদিনার ইসলাম না, এটা আমেরিকার ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যারা মডারেট শব্দটা ব্যবহার করে, আমেরিকা তাদেরকে সাপোর্ট করবে, আমেরিকা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবে। কারণ এদের দ্বারা বিকৃত ইসলাম সমাজের কাছে যখন প্রকাশ হবে, ইসলামের মূল্যবোধ বলতে কিছু থাকবে না। এটাই কিন্তু কাফের মুশরিকরা চায়। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা এটাই চায়। টুপি দাঁড়িয়ে দিয়েও যদি ইসলামের বড় ক্ষতি করা যায়, তাহলে অন্য দলকে সাপোর্ট করবো কেন? এই জন্য আমেরিকা যারা এই মডারেট শব্দটা ব্যবহার করে, আমেরিকা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করার জন্য প্রস্তুত। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই সমস্ত শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলাম দিয়েছেন, দ্বীন দিয়েছেন, এটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়েছেন। সুতরাং ইসলাম আগের থেকেই সুন্দর। সুন্দর কি সুন্দর না বলেন? ইসলামকে সুন্দর করার, ইসলামকে আবার নতুন করে কিছু করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তাআলার বিধিবিধানের হাত দেওয়ার এমন দুঃসাহস পৃথিবীর কোনো মানুষের না। এজন্য খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইসলামের আমানত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই আমানতকে আমাদের সর্বোচ্চ রক্ষা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিভাবে রক্ষা করব আমরা? মনে করেন আমানত হলো আল্লাহ তাআলার দ্বীন, আমানত হলো আল্লাহ তাআলার বিধিবিধান, যে বিধিবিধানগুলো মেনে আমি ঈমানওয়ালা হয়েছি। যদি আমি ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই, আমার জবান থেকে যেন কোনো একটা মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে যেন কোনো কথা না আসে। হেকমত কোনো শব্দ নাই ভাইরে আমার, হেকমত করে বলা যাবে না। হেকমত করে এখন একটু বলি যে না আমরা এটা করব না,
হিকমত করে ক্ষমতা চাই তারপরে করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে কাফির মুশরিকরা দাওয়াত দিয়ে নিয়ে গেল, মুহাম্মদ কি দরকার তুমি আমাদের প্রভুকে বকাঝকা করবা আর আমরা তোমার প্রভুকে বকাঝকা করব, এমনটা করা যাবে না। আসো 1 বছর তোমরা আর 1 বছর আমরা। নাউজুবিল্লাহ বলেন। 1 বছর আমরা তোমাদের প্রভুর একটু পূজা টুজা করবো, আর 1 বছর তোমরা আমাদেরটা করবা, বাস সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরো প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার 7 আসমান জমিন যদি আমার হাতের ভিতরে এনে দেওয়া হয়, তারপর আমি কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ যে আমি শরিয়া আইনের কথা বলতেছি, আল্লাহর বিধিবিধানের কথা বলতেছি, আমার জীবন চলে যাবে, আমি এখান থেকে একটা পা পিছ হব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আপোষের রাজনীতি করেন না। আপনারা যারা আপোষের রাজনীতি করতে চান, আপনাদের দ্বারা ক্ষমতা আসতে পারে, কিন্তু ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আপোষ করা যাবে না। ইসলাম নিয়ে, দিন নিয়ে, ঈমান নিয়ে, আমানত নিয়ে কোনো আফসোস করা যাবে না, আপোষ করা যাবে না। কারণ এখানে আপোষ করলে মাইনাস হয়ে যায় আমার আল্লাহকে। আল্লাহকে বাদ দিলে আপনারা কিছু থাকেনি। আল্লাহকে বাদ দিলে তো কিছু থাকার কথা না, কিছুই নাই। এজন্য আল্লাহকে বাদ দিয়ে কিছুই করা যাবে না। মুমিনরা আল্লাহ রসুল ঠিক রেখে তারপরে কিছু একটা করবে। কথা বলে ঠিক না? এতে দুনিয়ার ক্ষমতা আসলে আসুক, না আসলে নাই। তবে আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা বান্দি যদি অটল অবিচল থাকে হকের উপরে, তারা যদি ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারে, হকের বক্তব্যের উপরে যদি তারা অটল অবিচল থাকতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিলাম, কাতাবাল্লাহ, আমি আল্লাহ, কাতাবাল্লাহ এই কজাল্লাহ হাকামাল্লাহ, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি আল্লাহ বিজয়, আমার রসুল বিজয়, আমার রসুলের দলভক্তরা বিজয়। জোরে বলেন আল্লাহু আকবার। তালেবান স্যান্ডেল পায়ে দিয়ে যুদ্ধ করা একটা জাতি, বিশ্বের পরাশক্তি আমেরিকা, সেই আপনার কাতারে এসে একটা তাদের সামনে নতজানু হয়ে চিকমিচার করে পরাজয় বরণ করে তাদের থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? তারা বলছে প্রয়োজনে আরো 20 বছর আমরা লড়াই করব, তারপর কথা স্পষ্ট যেটা বলছি, আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম করে ছাড়বো। কোনো উল্টাপাল্টা বলে ক্ষমতায় যেতে চাই না। হয় এর মাধ্যমে আসবে, না হয় লড়াই করতে করতে আমরা শাহাদাতের পেয়ালা অর্জন করে আল্লাহর দরবারে হাজির হব। আল্লাহু আকবার বলেন। ইমানদার হতে হলে এর একটা দৃষ্টান্ত আমাদের সামনে রাখছে। আপনি এক দোকানকে ফলো করবেন কেন? আপনি এই যে আফগানিস্তানকে ফলো করেন, ইসলামী দল হয়ে থাকেন পরিপূর্ণ। এর দোকান দ্বারা কি হয়? এর দোকান হচ্ছে আপনার লেভেল মুসলমান, কিন্তু ওদের সমাজের ভিতরে পশ্চিমা কালচারে ইহুদি খ্রিস্টানদের পরিপূর্ণ পশ্চিমা কালচার ওখানে বাস্তবায়িত আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলামিক এই লেভেল দিয়ে আমাদের কি লাভ হবে যে সেই ইসলামের ভিতরে পাশ্চাত্যের সংস্কৃতি সভ্যতা সব চলে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আমাদের কাছে আমানত দিয়েছেন। প্রিয় ভাই আমার, সবচেয়ে কথা মনে রাখতে হবে, ইসলাম আমাদের কাছে কি বলেন? চলে বলেন কি? আমানত। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। রক্ষা করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, রক্ষা করতে যদি আমার দল ত্যাগ করতে হয়, রক্ষা করতে হয়ে যদি আমি আমার সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, আমার ভূখণ্ড যদি ত্যাগ করতে হয়, সর্বোচ্চ ত্যাগ করে আমি ইসলামকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ থাকবে, আল্লাহ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে যে দিনটা আমানত দিলাম, এই দিনটাকে তোমরা আমানতের কখনো তোমরা খেয়ানত করো না। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কখনো তোমরা খেয়ানত করবা না। যদি খেয়ানত করো বান্দা, লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম আযাবুন আযীম, দুনিয়া তো লাঞ্ছনা, পরকালও লাঞ্ছনা। দুনিয়া তো লাঞ্ছনা, মানুষ মুনাফিক বলবে,
কাউকে মুনাফিকের তুকমা দেওয়া এর চেয়ে বড় লাঞ্ছনা আর পৃথিবীতে কিছু নাই। দুনিয়াতে মুনাফিক বলবে, পরকালে সর্বোচ্চ শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই জন্য কথা যা বলবো এক কথার উপর অটল অবিচল থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইয়ের আমার জন্য আমাদেরকে একটু পরিবর্তন হওয়া দরকার, একটু আমাদের পরিবর্তন হওয়া দরকার যে আল্লাহ তাআলা আমাদের আমানত দিলেন, এই আমানতকে আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি। নিজে তো পারলামই না, সমাজেও পারলাম না, রাষ্ট্রেও পারলাম না, এবং এই আফসোস আমরা কিভাবে সহ্য করবো বলে? আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলা খুব আক্ষেপের সাথে বলেন, ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ তে আমানত বহন করলো, কিন্তু মানুষ হলো বড় জালেম, মানুষ হলো মূর্খ, জানে না কি আমানত সে বহন করেছে, কি আমানত সে ধারণ করেছে। এই আমানতের ধারক বারক হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের ধারক বাহক হওয়ার কারণে বদরের প্রান্তরে নিরস্ত্র ৩১৩ জন বাহিনীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সশস্ত্র হাজারো বাহিনীর মোকাবেলায় বিজয়ের মালা পরায় দিলাম। আল্লাহু আকবার বলেন। তোমরা যারা বিজয়ের মালা গলে পড়তে চাও, তোমরা এই আমানতের উপরে অটল অবিচল থাকো, আল্লাহ তাআলা তোমাদের গলায় বিজয়ের মালা পরিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন, আমি এবং আমার রাসূল, আমার রাসূলের দল, এরা সবাই বিজয়ী দল, এরা বিজয়ী কাফেলা, এরা সব সময় বিজয়ী থাকবে। এটা আমি আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য আমাদেরকে বিজয়ী কাফেলা আমাদের শামিল হতে হবে, অটল থাকতে হবে আমাদেরকে আমানতের উপরে। আমার জীবন চলে যাবে, আমার ধন দৌলত সব নষ্ট হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, তারপর আমি আমানতের খেয়ানত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই আমানতের উপরে অটল অবিচল থাকার কারণে, তাওহীদের আমানতের উপরে অটল অবিচল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময়ের সবচেয়ে বড় জালেম আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের বিরুদ্ধে হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই তাওহীদের উপরে অটল থাকার কারণে, এই আমানতের উপরে অটল থাকার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষ মনে করে হকের উপরে থাকলে সাহায্য মনে আসবে না, বিজয় মনে আসবে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, বনি ইসরাঈলরা খুব তেরা জাতি ছিল। মূসা নবীরে বরৎসনা করে বলে, ও মূসা, এখন তো পিছনে শত্রু, ডানেও পাহাড়, বামেও পাহাড়, সামনে সমুদ্র, বলো তোমার খোদা আমাকে নিয়ে কি করতে আছে? আমরা এখন কোথায় যাব? কোথায় যাব? আমাদের দিক বিদিকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা কোথায় যাব? তোমার খোদারে বলো আমাদের জন্য কিছু একটা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, পিছনে আমাদের শত্রু বাহিনী, ডানে আমাদের পাহাড়, বামে আমাদের পাহাড়, সামনে আল্লাহ সমুদ্র, আমরা কোথায় যাব? এই জালেমের হাতে বুঝি আমরা আজকে নিহত হব, তোমার দিন বুঝি পরাজিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, অদ্রিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত করো। মূসা আঘাত করো। বনি ইসরাঈলদেরকে যখন শুনাইলো, আল্লাহ তাআলা বললেন সমুদ্রের ভিতরে আঘাত করতে। ঠাট্টা করেন না, এই সময় তো আল্লাহ একটা ব্যবস্থা করলেই তো হয়, আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে নিতে হয়, ওকে শেষ করে দিলে তো হয়। আল্লাহর বিষয়টা সাহায্য করতো, আপনি কোন সমুদ্রের ভিতরে আঘাত করতো। আল্লাহ তাআলা বুঝাইলেন, তুমি চাওয়া মাত্রই তো আমি দিতে পারতাম, কিন্তু আমি চাই আমার বান্দারা সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার উপরে ঈমানটা অবিচল রাখুক, অটল অবিচল রাখুক। এটা আমি আল্লাহ তাআলা চাই। আমি আল্লাহ রাস্তা বের করে দিলাম না, তাদের ঈমানটা পরীক্ষা করলাম, বুঝাইতে চাইলাম, ঈমানের প্রতি তাদেরকে আরো ধাবিত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের প্রতি ধাবিত করার জন্য সরাসরি রাস্তা বের করে দিলেন না। আল্লাহ বললেন লাঠি দ্বারা আঘাত করো। ওরা বুঝতে পারে নাই যে লাঠি দিয়ে আঘাত করলে রাস্তা বের হয়ে যাবে। আল্লাহর আদেশ মানো, হুকুম মানো, বাঁচাবার রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মূসা নবী যখন ব্যাখ্যা দিল, দেখো আল্লাহর হুকুম, এটাকে মেনে নাও। মেনে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে যখন সমুদ্রের ভিতরে যখন আঘাত করলো, আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা গোত্রের জন্য পার হওয়ার সুন্দর কুদরতি রাস্তা সমুদ্রের ভিতরে অসম্ভব স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
রাস্তা তৈরি করে দিলেন। মূসা নবী তার দল বল নিয়ে রাস্তা দিয়ে অপার চলে গেলেন, নিরাপদে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহায্যের সম্ভাবনা নেই, বিজয়ের সম্ভাবনা নাই, সেখান থেকেও বিজয় দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে? আল্লাহ দিতে পারেন কি পারেন না? কোরআনের ঘটনা, ওয়াদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করেন। আমি আল্লাহ তাআলা যদি এই বিশ্বাস রেখে যদি আঘাত করতে পারেন যে সমুদ্রে আঘাত করলেও রাস্তা বের হয়, তাহলে আমি আল্লাহই ঈমানের কারণে রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা ঘটনা আসছে, কথায় কথায় বলে দিই। তাদের অপারে যাওয়ার পরে খুব তৃষ্ণায় কাতর হয়ে গেল। এবার মূসা নবীর কাছে আবদার করলো, আল্লাহরে বলো আমাদের জন্য কিছু মিষ্টি পানির ব্যবস্থা করতে। আল্লাহ কিভাবে বললেন, ওয়াদরিব বিআসাকাল হাজার, ও মূসা তুমি তোমার লাঠি দ্বারা পাথরের ভিতরে আঘাত করো। ওরা বলল, আল্লাহ পাথরের ভিতরে আঘাত, আমরা পানি চাইছি, পানি দিলি তো, আবার পাথরের ভিতরে আঘাত করতে বলে গেলে এইগুলো করে কি লেগে আল্লাহ? ওরা চেতেছে, আল্লাহ তো পানি দিলেই হয়, আমার করে পাথরে আঘাত করতে কয় কি জন্য? আল্লাহ তাআলা বোঝাইতে চান, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাই জিনিস থেকে দিতে পারি, এটা বুঝাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ঘুরে গাড়ায় দিই, বিজয় দিই, তবে একটু কি ঘুরে গাড়ায় দিই। অদ্রিব বিআসাকাল হাজার, ও পয়গম্বর আপনি পাথরের ভিতরে আঘাত করেন। সবাই যখন দাঁড়িয়ে গেল, মূসা নবী পাথরের ভিতরে আঘাত করবেন, আর এই পাথর থেকে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পানি বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্রে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যখন অদ্রিব বিআসাকাল হাজার ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখার কারণে, পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যখন পাথরের উপরে আঘাত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা ঝর্ণা নয়, 12টা গোত্রের জন্য ইসনা আশার 12টা ঝর্ণা আল্লাহ তাআলা 12টা গোত্রের জন্য বের করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতার জন্য পাগল হয়ে কথাকে এত পরিবর্তন করেন কেন? ক্ষমতার জন্য পাগল হয়ে বাচনভঙ্গি এত পরিবর্তন করেন কেন? ক্ষমতার জন্য পাগল হয়ে ইসলামকে পায়ের তলে কেন রাখেন? অটল অবিচল থাকেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কথা বলেন ঠিক না? ইসলামকে বিক্রি করবেন না। ইসলামকে বিক্রি করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমতা দিবেন না। ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে, আস্থা করে নিক্ষেপ হবে। এই জন্য এই ঘটনাগুলো আমাদের সাক্ষ্য দেয় যে বান্দা ইমানের উপরে যত অটল অবিচল থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তার কাছে ততই বেশি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার আরেকটা ঘটনা বলবো। মুমিনদেরকে যারা ফিতনায় ফেলে দেয়, মুমিনদেরকে যারা পরীক্ষায় ফেলে দেয়, আমরা পরীক্ষার মধ্যে আছি, কেউ বলে জান্নাত পাইবা, কেউ বলে জাহান্নাম পাইবা, কেউ বলে তোমরা শান্তি পাইবা, কেউ বলে তোমরা এটা পাইবা, এটা মুমিনদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, খবরদার যারা আমার মুমিনদেরকে ফিতনায় ফেলে দিবা, যারা আমার মুমিনদেরকে ফিতনায় ফেলে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যতক্ষণ না তওবা করবা, তওবার আগ পর্যন্ত আমি তোমাদের মাফ করব না। তোমাদেরকে যদি তওবা না করো, দুনিয়াতে লাঞ্ছনা দিব, পরকালেও তোমাদের শাস্তি দিব। কথা বলেন ঠিক কিনা? শাস্তি দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি সহজ না কঠিন বলেন? কঠিন। আপনি এই আমানত, এই হক, এই ঈমানের উপরে অটল থাকতে গিয়ে জীবন দিয়ে দিবেন, সাহায্য করবেন কে বলেন? আরেকটা ঘটনা শোনাবো আপনাদেরকে। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা, এটা ইয়ামান দেশের ঘটনা, তারই উম্মত হবে। সূরা বুরুজ আপনারা পড়ছেন না? ওই যে গত সপ্তাহে মানে একটা ইঙ্গিত দিয়েছিলাম ঘটনার, ওটার হাদিসের শেষ অংশে আরেকটা ঘটনা আছে। বাদশা ইউসুফ জু নওয়াজ, জালেম বাদশা, আসহাবুল উখদুদ, এভাবে সে গর্ত খনন করলো, আর সেখানে অগ্নি প্রজ্বলিত করলো, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আর এক একজন মুসলমান ধরে ধরে এখানে তোমরা আগুনের পাড়ে আনো, এই আগুনের কাছে তোমরা আনো, এনে বলো ইসলাম ছেড়ে দাও, আল্লাহ ডাক দেওয়া ছেড়ে দাও, আল্লাহকে ডাকা ছেড়ে দাও। যদি ছেড়ে দাও আগুন থেকে বাঁচাইয়া দিব, আর যদি না ছাড়ো তাহলে তোমাদের এখানে ফেলে দিব। হাজার হাজার মানুষকে আনা হলো, সবার যারা ইমানদার ছিল,
যারা পাক্কা মুমিন ছিল তারা বলল, না, আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার বলেন। এমন হাজার হাজার, প্রায় 70, কত অঙ্ক আমি ভুলে গেছি, কথা কথা আসছে বলছি, প্রায় 70 বা 70,000 এরকম হবে, বা 70 একটা অঙ্ক, বা 700 এরকম কিছু একটা, যে তারা এরকম জীবন দিয়ে দিয়েছে, তারপর তারা ঈমান ছাড়ে না। কিন্তু এই যে পরীক্ষাটা একটা মানুষের জন্য কিন্তু একটা ফিতনা, একটা পরীক্ষা হয়ে গেল, একটা পরীক্ষা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন সময় এই পরীক্ষাটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিসের শেষ অংশে পরীক্ষার একটা চিত্র তুলে ধরলেন। একজন নারী কোলে সবে মাত্র একটা শিশু, দুধের বাচ্চা, এই দুধের বাচ্চাটাকে নিয়ে যখন তিনি আগুনের কাছে দাঁড়ালেন, জালেম বাদশার পক্ষ থেকে বলা হলো, ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে না দাও তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। ফলে তোমার এই শিশু বাচ্চাটা, তোমার জীবনের দাম হয়তোবা তোমার কাছে না থাকতে পারে। একজন মায়ের কাছে সন্তানের দাম হচ্ছে আকাশচুম্বী, কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার সন্তানের দিকে তাকায় হলো, তুমি তোমার ঈমান ছেড়ে দাও। প্রিয় ভাইরা আমার, মহিলার অবস্থাটা খারাপ হয়ে গেল। একবার আল্লাহর দিকে তাকায়, আরেকবার শিশু সন্তানের দিকে তাকায়, সিদ্ধান্ত নিতে ভুল করে। একবার যখন আল্লাহর দিকে তাকায়, কিভাবে আমি আল্লাহর সাথে বেঈমানি করব, এজন্য ঈমানও ছাড়তে পারতেছে না। আবার সন্তানের দিকে যখন তাকায়, তখন আবার সন্তানের মায়ায় পড়ে যায়, যে একটা ফিতনায় পড়ে গেল, ঈমানের পরীক্ষার ভিতরে পড়ে গেল। আল্লাহর বান্দিটা ঈমানের পরীক্ষায় পড়ে গেল, কিন্তু আল্লাহর বান্দিটা আল্লাহ তাআলারে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার আল্লাহর প্রতি পার্সেন্টটা ভালো থাকার কারণে, মহব্বতের পার্সেন্টটা ভালো থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট শিশুর জবান থেকে বের করে দিলেন, ইয়া উম্মা, ও মা, ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, ও মা, তুমি যে হকের উপরে আছো, ঈমানের উপরে আছো, অটল থাকো, এখান থেকে লড়বা না। ইন্নাকি আলাল হাক্কি, মাগো তুমি সত্যের উপরে আছো, মাগো তুমি সত্যের উপরে আছো। এ কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দি বলল, আমার সন্তানের চাইতে আমার আল্লাহ বড় দামি, আর কোনো চিন্তা নাই। আমার শিশু সন্তানের মুখ থেকে যেহেতু আল্লাহ বের করে দিল, অর্থাৎ এই আগুনের সামনে ঈমানের কথা বলা, এটা মুমিনের সর্বোচ্চ জিহাদ, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুমিনরা মরবে কিন্তু ঈমান দিবে না। আল্লাহু আকবার বলবেন না? কত বড় হৃদয় বিদারক একটা ঘটনা। নিজের দুধের শিশু, সাধারণত এই শিশু নিয়েই তো আমাদের মায়া, আমাদের আদর যত্ন, এখানে এসে মানুষ ফেল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিলেন, এই শিশু সন্তানের চাইতে তোমার আমানত যা আমি তোমারে দিলাম, এটার দাম আমি আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহর বান্দি জীবন দিয়ে দিলেন, তারপরে ঈমান দেন নাই। আর আমরা ক্ষমতার জন্য ঈমান বিক্রি করি। এর চেয়ে লজ্জাকর, এর চেয়ে তুচ্ছ ঘটনা আর কিছুই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ঈমান বিক্রি করে আপনাকে ক্ষমতায় যেতে হবে কেন? রাজনীতি করেন, কতজনাই তো রাজনীতি করে ক্ষমতায় গেছে, আপনিও সেই রাস্তায় হাঁটেন না। কিন্তু ইসলামকে বিক্রি করে কখনো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু আমি আল্লাহর মহব্বতে বলেছি। আপনার দলের চেয়ে আল্লাহকে যদি ভালোবাসতে না পারেন, আমার বয়ানের পরে যদি আপনার অন্তরের ভিতরে কষ্ট বেশি আসে, আপনার অন্তরের ভিতরে যদি আমার প্রতি ঘৃণা আসে, তাহলে আপনি কেমন যেন আল্লাহর কোরআনের আয়াতের প্রতি ঘৃণা করলেন। খবরদার। বরঞ্চ যদি মুক্তি পেতে চান, আমার এই আলোচনার পরে আপনি নিজেকে আফসোসে আনবেন, না আসলে এটা ভুল হয়েছে, আফসোসে থাকেন। আশা করা যায় এই আফসোস আপনাকে একদিন সঠিক পথে নিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি এটাকে অন্য পথে নিতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিনদেরকে ফিতনায় ফেলে দেয়, যারা আমার মুমিনদেরকে পরীক্ষায় ফেলে দেয়, জান্নাত শব্দ ব্যবহার করে, বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ব্যবহার করে, বিভিন্ন সময় বিভিন্ন সূরত ব্যবহার করে, বিভিন্ন সময় বিভিন্ন কাইফিয়ত তারা পাল্লায়। আল্লাহ তাআলা বলেন, এভাবে যারা মুমিনদেরকে পরীক্ষার ভিতরে ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি তওবা না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে পুড়ায় মারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। জাহান্নামের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জন্য সাবধান, আমাদেরকে সতর্ক হতে হবে।
ইসলামকে নিয়ে আমরা কখনো খেলবো না, ইসলামকে কখনো হাসি ঠাট্টার পাত্র বানাবো না। ওরা আফসোসের সুরে বলতেছে, ভাই ইসলাম হাসি ঠাট্টার পাত্র বানানোর জন্য না, ইসলাম হচ্ছে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? খবরদার, দুনিয়ার এই ক্ষমতার লোভে কেউ আমরা ইসলামকে ব্যবহার করে নিজের জান্নাতকে শেষ করব না। রাজি আছি ইনশাআল্লাহ?